বাসর ঘরের পরীর কাহিনী সাধারণত লোককথা বা অতিপ্রাকৃত গল্পের একটি জনপ্রিয় বিষয়। তবে আপনি যেহেতু ভূতের কাহিনী শুনতে চেয়েছেন, তাই একটি রোমাঞ্চকর ও কিছুটা রহস্যময় গল্প নিচে দেওয়া হলো। বাসর ঘরের রহস্যময়ী। গ্রামের নাম শান্তিপুর। সেই গ্রামের শিক্ষিত ছেলে আরমান। তার বিয়ে ঠিক হয় পাশের গ্রামের সুন্দরী মেয়ে রূপসার সাথে। ধুমধাম করে বিয়ে শেষ হলো, আর আরমান রূপসাকে নিয়ে তার সাজানো বাসর ঘরে প্রবেশ করল। অদ্ভুত পরিবর্তন। ঘরের চারপাশ রজনীগন্ধার গন্ধে ম করছিল, কিন্তু আরমান ঘরে ঢোকার কিছুক্ষণ পরই লক্ষ্য করল ফুলের মিষ্টি সুবাস ছাপিয়ে অদ্ভুত এক ভেজা মাটির গন্ধ ঘরে ছড়িয়ে পড়ছে। সে দেখল রূপসা জানালার দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করে হাসছে। আরমান যখন তাকে ডাকল, রূপসা ঘুরে তাকালো, কিন্তু সেই চেহারা দেখে আরমানের রক্ত হিম হয়ে গেল। রূপসার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে, আর তার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছে। পরীর রূপ নাকি মায়া? রূপসা খিলখিল করে হেসে বলল, আমি রূপসা নই, আমি এই পুরনো বটগাছের পরী। তোমার রূপসাকে আমি আটকে রেখেছি, কারণ এই ঘরে আজ আমার থাকার কথা ছিল। আরমান ভয় পেলেও সাহস হারাল না। সে দেখল রূপসার পা দুটো পেছনের দিকে ঘোরানো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ পরী নয়, বরং কোনো অতৃপ্ত আত্মা বা পেতনি, যে পরীর রূপ ধরে এসেছে। আরমান মনে মনে তার দাদির শেখানো কিছু দোয়া এবং মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ ঘরের বাতিগুলো দপদপ করতে লাগলো এবং একটি বিকট চিৎকার দিয়ে সেই ছায়াটি জানালা দিয়ে বেরিয়ে গেল। সাথে সাথে রূপসা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের ওঝা এসে জানালেন, আরমানের বাড়ির পেছনের সেই পুরনো গাছটি কাটার ফলে সেখানকার আত্মাটি ক্ষুব্ধ ছিল। তারা বিশেষ পূজা ও মিলাদের ব্যবস্থা করলেন, যেন সেই ছায়া আর ফিরে না আসে। গল্পটি কেমন লাগলো? আপনি কি এমন আর কোনো ভৌতিক কাহিনী বা এই গল্পের দ্বিতীয় অংশ শুনতে চান? গল্পের প্রথম অংশে আমরা দেখেছিলাম রূপসা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, আর সেই ছায়াটি জানালা দিয়ে পালিয়েছিল। এবার শুরু হচ্ছে এর দ্বিতীয় এবং আরও। রূপসা জ্ঞান ফিরে পাওয়ার পর তার কিছুই মনে ছিল না। সে ভাবছিল অতিরিক্ত ক্লান্তিতে সে হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আরমানের মন মানছিল না। সেই রাতের ভেজা মাটির গন্ধ যেন এখনও তার নাকে লেগে আছে। পরদিন বিকেলে আরমানদের বাড়ির পুরনো চিলেকোঠার ঘরে একটি ধুলোবালি মাখা কাঠের সিন্দুক পাওয়া গেল। সেটি খুলতেই আরমান চমকে উঠল। সেখানে একটি পুরনো ছবি আর কিছু সোনার গয়না ছিল। আশ্চর্যের বিষয় হল, ছবিতে থাকা মেয়েটির চেহারা হুবহু রূপসার মতো। গ্রামের বয়স্ক দাদিমা সেই ছবি দেখে কেঁপে উঠলেন। তিনি জানালেন, আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই বাড়িতেই এক নববধূর মৃত্যু হয়েছিল বাসর রাতে। লোকে বলতো সে ছিল পরিজাত, অর্থাৎ তার সৌন্দর্য ছিল অলৌকিক, কিন্তু এক অতৃপ্ত ইচ্ছার কারণে তার আত্মা আজও এই বাড়িতেই রয়ে গেছে। সেদিন রাতে যখন আরমান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ সে শুনতে পেল বাড়ির পেছনের সেই পুরনো বটগাছ থেকে কেউ তাকে ডাকছে। রূপসা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরমান যেন সম্মোহিত হয়ে একা একা বাগানের দিকে হাঁটতে শুরু করল। গাছের নিচে যেতেই দেখল সাদা পোশাক পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার গায়ের গয়নাগুলো অন্ধকারে চিকচিক করছে। সে মিষ্টি গলায় বলল, তুমি ভয় পেও না, আমি রূপসার কোনো ক্ষতি করব না। আমি শুধু আমার সেই হারিয়ে যাওয়া হারটি ফেরত চাই, যা ওই সিন্ধুকে বন্দি আছে। ওটা পেলেই আমি মুক্তি পাব। আরমান দ্রুত ঘরে ফিরে গিয়ে সিন্দুক থেকে সেই পুরনো সোনার হারটি নিয়ে এলো। সে যখন হারটি সেই ছায়ার দিকে বাড়িয়ে দিল, এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই নারী মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং হারটি মাটিতে পড়ে রইল। পরদিন সকালে আরমান লক্ষ্য করল, রূপসা আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং হাসি খুশি। সেই ভয়ঙ্কর চাহনি বা অদ্ভুত আচরণ আর নেই। গ্রামের মানুষ বলে, সেই পরী বা আত্মাটি শেষ পর্যন্ত তার প্রিয় বস্তু ফিরে পেয়ে চিরতরে শান্ত হয়েছে। গল্পের এই সমাপ্তি আপনার কেমন লাগলো? আপনি কি অন্য কোনো ধরনের, যেমন জিনের বাদশা বা গভীর জঙ্গলের ভয়ঙ্কর গল্প শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।